ইসলাম আমাদের জন্য, আমাদের পথ প্রদর্শনের জন্য গাইডলাইন দেখিয়েছেন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ। যদি কোনো মুসলিম নরনারী পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে তার জীবন পরিচালনা করতে পারে, তাহলে সে আখিরাতে সুখময় জান্নাত লাভ করতে পারবে। আর যদি দুনিয়াবী জীবনে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে দূরে সরে থাকে, তাহলে সে সুখময় জান্নাত লাভ করতে পারবে না। এই জন্য সর্ব অবস্থায় পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন, অর্থনৈতিক জীবন, প্রতিটা সেক্টরে আমাদের কোরআন ও সহিহ সুন্নাহর নিকটবর্তী হতে হবে। পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আমাদের জীবন পরিচালনা করতে হবে। এই সেই ধারাবাহিকতায় আমাদের পরিবার পরিচালনার জন্য সর্ব অবস্থায় আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর এই নির্দেশনা, পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই পরিবার জাহান্নামের আগুন থেকে বাঁচানোর যতগুলো স্টেপ আছে, তার মধ্যে অন্যতম একটা স্টেপ হলো আমাদের পরিবারের অধীনস্থ যারা আছে, আমাদের নারী সদস্য যারা আছে, তাদেরকে সুন্নতের পাবন্দি করা, পর্দায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহগুলা কোনগুলো আছে সেগুলো খুঁজে বের করা এবং সে অনুযায়ী মানুষের কাছে দাওয়াত দেওয়া এবং পরিবারগুলা ঢেলে সাজানো। যদি আমরা আমাদের পরিবার সাজানোর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই নীতিমালাগুলো ফলো করতে পারি, তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। এবং আমাদের যে পরিবারগুলো আমরা সাজাবো, আমাদের পরিবারগুলো আদর্শিত পরিবার হবে। যে পরিবার থেকে যে সন্তানগুলো আসবে, সেই সন্তানগুলো হবে আদর্শিত সন্তান। এই জন্য পর্দার বিধান ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি কোনো পরিবারে পর্দার বিধান অটুট না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। তার মানে যে পরিবারে পর্দা নাই, যে পরিবারে বেপরদায় চলাচল করে, বা যে পরিবারের অধীনস্থ ব্যক্তি থাকা সত্ত্বেও, যার অধীনস্থ পরিবার, তার মানে অভিভাবক হওয়া সত্ত্বেও ওই অভিভাবকের অধীনস্থ যে মহিলা সদস্য বা নারী সদস্য যারা আছে, যারা পর্দায় অভ্যস্ত না, যদি এমনভাবে বেপরদায় চলাচল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য জান্নাত হারাম। এই জন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানার চেষ্টা করতে হবে। তবে আলোচনার শুরুতে কথা বলতে চাই, নারীর পর্দার, ইসলামী পর্দার বিধানগুলো আলোচনা করতে গেলে প্রথমেই চলে আসে আমাদের মা বোনেরা মনে করে যে ইসলাম তাদের পর্দার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে তাদেরকে একেবারে নেকাবের মধ্যে, হিজাবের মধ্যে, বোরখার মধ্যে আবদ্ধ করে তাদেরকে আবদ্ধ রাখতে চায়, তাদের দুনিয়াবী জিন্দেগি থেকে বাহিরে রাখতে চায়। ইসলাম তাদের মর্যাদা নষ্ট করে দিয়েছে, তারা এটা বলতে চায়। কিন্তু যদি আমরা একটু অন্যভাবে ব্যাখ্যা করি, যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি যে ইসলাম আমাদের মুসলিমদেরকে ইসলামী সভ্যতায় নারীদের যে মূল্যায়ন করেছে, নারীদের যে ইজ্জত দিয়েছে, নারীদের যে সম্মান দিয়েছে, ইসলামের আগে, ইসলামের পূর্বে, অর্থাৎ পূর্বকার যুগের যে ধর্ম ছিল এবং বর্তমান যে ধর্মগুলো আমাদের সমাজে ইসলাম বাদে অন্যান্য ধর্ম আছে, এই সকল ধর্মের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামী আদর্শ শিক্ষা দিয়েছে, এই ইসলামী আদর্শের বাহিরে গিয়ে অন্যান্য যতগুলি আদর্শ আছে, এই অন্যান্য আদর্শের যে নীতি নৈতিকতা, এগুলো পুরাটাই নারীদেরকে জাহালতের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করেছে। কিন্তু আমরা যদি একটু ইসলাম এবং অন্যান্য ধর্মে নারীদের মর্যাদা নিয়ে আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ জাহেলিয়াতের যুগে নারীদের যেভাবে অবমূল্যায়ন করা হতো। যদি কোনো বাবা জানতো যে তার স্ত্রীর পেটে মেয়ে সন্তান হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে বাবার মন খারাপ হয়ে যেত। যখন বাচ্চা দুনিয়াতে আসতো, দুনিয়াতে আসার পরে ওই বাচ্চাকে জীবন্ত মাটিতে পতিত করত। এমনকি জাহেলিয়াতের যুগে যখন মেয়ে অর্থাৎ কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন বাবা লজ্জায় এলাকার মানুষের কাছে মুখ দেখাতে পারত না। তারা নারীদেরকে অকল্যাণের কারণ মনে করত। তারা নারীদেরকে একেবারে জাহালতের
অতল গহ্বরে নিমজ্জিত করেছিল, সেভাবেই মায়ের পেট থেকে যখনই বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হতো, যদি দেখতো যে বাচ্চা মেয়ে, তাহলে ওই বাবা তার মুখ লুকিয়ে নিত, ওই বাবা আড়ালে চলে যেত, ওই বাবা মানুষের মাঝে আসতো না লজ্জায়। কেন? তার মেয়ে অর্থাৎ কন্যা সন্তান হয়েছে এই জন্য। কিন্তু ইসলাম নারীদের কত মূল্যায়ন করেছে, ইসলাম নারীদের কত মর্যাদা দিয়েছে। যদি আপনি এই দুইটা বিষয়কে কম্পেয়ার করেন, তাহলে একটু অন্য ধর্ম এবং ইসলামের মধ্যে নারীদের মূল্যায়ন নিয়ে আমরা আলোচনা করতে পারি। ওটা তো জাহেলিয়াতের যুগ ছিল, জাহেলিয়াতের যুগের সিস্টেম একটা ছিল, কিন্তু জাহেলিয়াতের যুগের পরেও বর্তমান যুগেও নারীদের অন্যান্য ধর্মের মানুষ যারা আছে, অন্য ধর্মাবলম্বী যারা আছে, তারা কিভাবে মূল্যায়ন করে আর আমরা ইসলাম কিভাবে মূল্যায়ন করেছে, একটু দুইটা আমরা একটু মিলানোর চেষ্টা করি। তাহলে বোঝা যাবে যে ইসলাম নারীদের মূল্যায়ন করেছে নাকি ইসলাম নারীদের অবমূল্যায়ন করেছে। আমরা প্রথমে আলোচনা করবো ইনশাআল্লাহ, সেটা হলো হিন্দু ধর্মে। হিন্দু ধর্মে এখনো পর্যন্ত ইন্ডিয়ার উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় এবং দক্ষিণ প্রদেশের বিভিন্ন জায়গাতে আমরা ইতিহাস থেকে যেটা জানতে পারি এবং বর্তমান রানিং সময়েও নারীদেরকে বিভিন্ন অকল্যাণের প্রথম কারণ হিসেবে ধারণা করা হয় এবং নারীদেরকে তারা বলি দেয়। তার মানে যেভাবে ছাগল বলি দেয়, যেভাবে গরু বলি দেয়, এভাবে বিভিন্ন সময় অমাবস্যার রাতে বা বিভিন্ন তাদের পূজা মণ্ডপের সময় বা পূজা পঞ্চমের সময় বিভিন্ন সময় তারা নারীদেরকে বিভিন্নভাবে বলি দিয়ে থাকে তাদের কোনো এক প্রভুকে খুশি করার জন্য। এবং হিন্দু ধর্মে এখনো পর্যন্ত যখন একটা মেয়ের বিবাহ হয়ে যায়, এই বিবাহের সময় ওই বিবাহের দিন যা কিছু আছে সব একসাথে দিয়ে দেয়। আমাদের সমাজে পণের প্রথা চেনেন না, মুসলিমদের মধ্যে যৌতুকের প্রথা কোথা থেকে এসেছে জানেন? এই হিন্দুদের থেকে ধীরে 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 এরা যে বিবাহের দিন একেবারে যা কিছু আছে ওই মেয়েটার সব একবারে দিয়ে বিদায় করে দেয়। অর্থাৎ ওই বিবাহের দিন যা কিছু দিয়ে দেয় ওটাই শেষ। বিয়ের পরে জমি জায়গা যা কিছু আছে, বাবার সম্পত্তি, তারা কোনো কিছু পায় না। কথা বুঝতে পেরেছেন? তো এটা হলো হিন্দু ধর্মের একটা বৈশিষ্ট্য। তার মানে হিন্দু ধর্মে নারীদের এভাবে অর্থাৎ বলিদানের মাধ্যমে, সতীদাহ প্রথার মাধ্যমে, আমাদের পার্শ্ববর্তী দেশে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মে দেখা যায় স্বামী মারা গিয়েছে, স্বামীর সাথে সাথে স্বামীর চিতায় স্ত্রীকেও জ্বালিয়ে দিয়েছে। এরকম বহু রেওয়াজ আমাদের সমাজে আছে যেগুলো আমরা অন্য ধর্মের মধ্যে দেখেছি, হিন্দু ধর্মের মধ্যে দেখেছি। তার মানে সতীদাহ প্রথা এবং এ ধর্মে পিতার সম্পত্তি থেকে তাদেরকে অকপটে বিবাহের পর থেকে সব বঞ্চিত করে দেওয়া হয়, বিবাহের পরে তারা আর কোনো কিছু পায় না। তারপরে হিন্দু ধর্মে নারীদের অতীব হীন এবং নিচু প্রাণী হিসেবে সাব্যস্ত করা হয়। এটা তো হিন্দু ধর্মের আলোচনা করলাম। এখন আসেন বৌদ্ধ ধর্মে নারীদেরকে সকল পাপের জন্য দায়ী করা হয়, অর্থাৎ যত পাপ আছে সব পাপের জন্য নারীদেরকে দায়ী করা হয়। এমনকি আমি গত কিছুদিন আগে শ্রীলঙ্কার সফরে ছিলাম, সেখানে দেখেছি বৌদ্ধ ধর্মে তাদের এমন একটা কালচার আছে, যদি কোনো নারী মাসের একটা সময় যখন অপবিত্র থাকে, এই অপবিত্র সময়ে ওই নারীকে তারা গোয়াল ঘরে, যেখানে গরুরা থাকে না, এখানে রাখে। এক ঘরে স্বামী আর স্ত্রী থাকে না। তারা মনে করে ওই সময় নারীরা পশুতে রূপান্তরিত হয়। তার মানে তাদেরকে অপবিত্র এমন ভাবে মনে করে যে তাদেরকে পশুদের সাথে রাখে, তাদেরকে মানুষের সাথে, স্বামীর সাথে থাকাকে তারা নাজায়েজ মনে করে, গুনাহের কাজ মনে করে। এবং বৌদ্ধ ধর্মে নারীদেরকে যত পাপ, গুনাহ এবং অন্যায়ের কারণ হিসেবে উল্লেখ করা হয়। আমি একেবারে সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে শুধুমাত্র উল্লেখ করতেছি, শেষে গিয়ে ইসলামে নারীর মর্যাদা নিয়ে আলোচনা করব। এখন আসেন খ্রিস্টান ধর্মে বলা হয়েছে যে নারীর চেয়ে পাপিষ্ঠ, অর্থাৎ একজন সৎ সাধবী নারী একজন পাপিষ্ঠ পুরুষের চাইতেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। কথা বুঝেন না মনে হয়? তার মানে একজন ভালো সৎ নারী সে একজন পাপিষ্ঠ পুরুষের চাইতেও নিকৃষ্ট। সে তার স্বামীর উপরে কোনো কথা বলতে পারবে না, সে তার বাবার উপরে কোনো কথা বলতে পারবে না, সে তার ভাইয়ের কাছে কোনো মতামত ব্যক্ত করতে পারবে না। এটা তাদের চিন্তা। নারীদেরকে যাবতীয় পাপের মূল কারণ হিসেবে খ্রিস্টান ধর্মেও তারা মূল্যায়ন করে এবং সপ্তদশ খ্রিস্টাব্দের আগে নারীদেরকে তারা নারীদের কোনো আত্মা নেই হিসেবে প্রচার করতো, কিন্তু এখন অনেকটা তারা শিথিল হয়েছে। তারা আগে বলতো যে নারীদের কোনো আত্মা নেই, নারীদের যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করা যায়। নাউযুবিল্লাহ। এই জন্য এই খ্রিস্ট ধর্মে নারীদেরকে এভাবে অবমূল্যায়ন করা হয়েছে সবসময়। এরপরে আসেন চীন সভ্যতায়, গ্রিক সভ্যতায়, এটা অনেক লম্বা আলোচনা, যেহেতু সময়ের স্বল্পতা আমি ওদিকে যাচ্ছি না। তবে বর্তমানে যদি আমরা এভাবে বলতে চাই যে ভিন্ন ধর্মে, অন্য ধর্মে নারীদেরকে সবসময় অবমূল্যায়ন করে চলা হয়েছে,
নারীদের ইজ্জত, নারীদের সম্মান, বাপদাদার সম্পত্তি, নারীদের পারিবারিক সম্পত্তি, নারীদের পারিবারিক মর্যাদা, সামাজিক মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা থেকে নারীদেরকে সর্বোত্তমভাবে দূরে সরিয়ে রাখা হয়েছে। কিন্তু ইসলাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে নতুনভাবে জাহিলিয়াতের যুগের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় তৎকালীন সময়ে ঘোষণা দিয়ে বলেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এভাবেই, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ, ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। তার মানে একজন নারী সতী এবং সাধবী স্ত্রীর ইসলাম মর্যাদা দিয়েছে। গোটা পৃথিবীর টাকা পয়সা সম্পদ, জমি জায়গা সম্পদ, গাড়ি বাড়ি সম্পদ, এই সকল সম্পদের চাইতে ইসলাম একজন সতী এবং সাধবীকে এই সব কিছুর চাইতে অধিক মূল্যায়ন বা গুরুত্ব দিয়ে নারীকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে। কিন্তু আমরা সেই মর্যাদা বুঝতে পারি নাই, সর্বদা আমরা সেই মর্যাদাকে অবমূল্যায়ন করে চলেছি। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাদের ব্রেনকে বা আমাদের জেহেনকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যে ইসলাম একটা নারীকে যেভাবে মূল্যায়ন করেছে, এই মূল্যায়নটা ধরে রাখার জন্য। আমাদের সমাজে অনেক পিতামাতা আছে যারা সন্তান যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার আগেই যখন মায়ের পেটের মধ্যে বাচ্চা থাকে, এখন তো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে মায়ের পেটের মধ্যে দেখা যায় যে বাচ্চার ছেলে না মেয়ে। মায়ের পেটের মধ্যে যখন দেখা যায় যে বাচ্চার ছেলে না মেয়ে, সঙ্গে সঙ্গে যদি মেয়ে দেখে তাহলে অনেক বাবা ওই মেয়েটাকে মায়ের পেটের মধ্যে নষ্ট করে ফেলে। কি দেখেছেন না আপনারা? আমাদের সমাজে এমন বহু আছে। যদি আমি এখন উইকিপিডিয়ার গবেষণা আপনাদের শোনাই, ইউরোপের গবেষণায় গত 2020 থেকে 2022 অর্থাৎ বিগত 2 বছরে 20 থেকে 22 পর্যন্ত ইউরোপে প্রতি 100 জন মায়ের যখন বাচ্চা মায়ের পেটে এসেছে, তার মধ্যে প্রায় 75 জন মা তার বাচ্চাকে মায়ের পেটে থাকা অবস্থায় নষ্ট করে ফেলেছে। যদি আপনি ইন্ডিয়া, ভারত এবং ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশের গবেষণা যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন যে ইন্ডিয়ার মতো জায়গায় গত 2020 এবং 21 সালে প্রতি যতজন মা গর্ভবতী হয়েছে তার মধ্যে প্রায় 50 থেকে 52 জন মা ওই সন্তানকে মায়ের পেটে থাকা অবস্থায় নষ্ট করে ফেলেছে। এটা লিখিত গবেষণা অনুযায়ী। এই লিখিতর বাহিরে তো আরো বহু আছে। এখন যদি আপনি চিন্তা করেন যে তাহলে আমাদের বাংলাদেশ মাতৃভূমি, সেখানে আমরা কি পিছিয়ে আছি? না, সেখানেও এই জাহালত থেকে আমরা পিছিয়ে নেই। আমরা তো জাহিলিয়াতের যুগের বর্ণনা দেই যে জাহিলিয়াতের যুগে তারা বাচ্চাকে নষ্ট করত, জাহিলিয়াতের যুগে তারা বাচ্চাকে মায়ের পেট থেকে আসার পরে বাচ্চা নষ্ট করত। মনে রাখার চেষ্টা করবেন সেই জাহিলিয়াতের যুগ বর্তমান যুগে আজকে যদি আপনি একটু কম্পেয়ার করতে চান তো জাহিলিয়াতের যুগের সেই মুহূর্তটাকেও আজকে আমাদের সময়ের মুসলমান নামধারী যারা আছি আমরা সেই সময়টাকে হার মানিয়ে দিয়েছি। বর্তমান বাংলাদেশের গবেষণায় বর্তমান 2020 থেকে 22 পর্যন্ত গবেষণা উইকিপিডিয়া যদি আপনারা সার্চ করে দেখেন তাহলে দেখতে পাবেন এই 2 বছরে যতজন মা গর্ভবতী হয়েছে, এটা লিখিত অনুযায়ী, লিখিতর বাহিরে তো আরো আছে, প্রতি 40 থেকে 42 জন মা তার সন্তানকে মায়ের পেটে থাকা অবস্থায় নষ্ট করে ফেলেছে। এটা তো শুধু নষ্ট করার ইতিহাস, এর বাহিরেও সন্তান আসার আগে অর্থাৎ সন্তানের শরীরে রূহ আসার আগে আমাদের সমাজে এমন কোনো হসপিটাল নাই, এমন কোনো ডাক্তারখানা নাই, এমন কোনো তার মানে ঔষধ প্রয়োগ আছে যেগুলোর মাধ্যমে সন্তান নষ্ট করে ফেলা হয়। এমন একটা গবেষণায় দেখা যাচ্ছে আমাদের মাতৃভূমি বাংলাদেশে প্রতি 100 জন মা গর্ভবতী যখন হয়েছে তার মধ্যে 63 জন মা তার সন্তান মাতৃগর্ভে থাকা অবস্থায় সন্তানকে নষ্ট করে ফেলেছে। কি এটা আপনার কাছে কি হালকা মনে হচ্ছে? আপনার কাছে অনেক হালকা মনে হচ্ছে? ইসলাম বুঝে নেয়, ইসলামের এই অবমূল্যায়ন করে ইসলাম নারীর যে মর্যাদা দিয়েছে, ইসলাম নারীর যে সম্মান দিয়েছে, আপনি মুসলিম নামে নামকরণ করে যদি নারীদের এই ইজ্জতের হেফাজত না করেন, সম্মান না করেন, মর্যাদা না দেন, আমি যে গবেষণা বললাম এটা নারী পুরুষ অর্থাৎ ছেলে মেয়ে উভয়ের জন্য প্রযোজ্য। তবে এক্ষেত্রে আমি কথাটা বলার একটাই কারণ, সেটা হোক ছেলে সেটা হোক মেয়ে, যদি মায়ের পেটে থাকা অবস্থায় আপনি বাচ্চা নষ্ট করে ফেলেন তাহলে মনে রাখার চেষ্টা করবেন এই যে আপনি সন্তান নষ্ট করলেন, কিয়ামতের মাঠে আপনি আপনার সন্তানকে দেখতে পাবেন, তখন আপনার সন্তান আপনাকে উদ্দেশ্য করে বলবে, আব্বু তুমি যে আমাকে সেদিন হত্যা করেছিলে, আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে? আপনি কি জবাব দিতে পারবেন? জবাব আছে আপনার কাছে?
আপনি যে মায়ের পেটে থাকা অবস্থায় সামান্য শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য বা দেখা যাচ্ছে আপনি রিজিকের তাগিদে রিজিকের চিন্তায় মায়ের পেটে থাকা অবস্থায় সন্তানটাকে নষ্ট করে ফেললেন, কিয়ামতের মাঠে আপনার সন্তান, আপনি বাবা, আপনি মা, আপনার সন্তান কিয়ামতের মাঠে বলবে এভাবে যে আব্বু তুমি আমার কোন অপরাধে আমাকে নষ্ট করেছিলে, হত্যা করেছিলে, আম্মু তুমি আমার কোন অপরাধে আমাকে হত্যা করেছিলে, আমাকে নষ্ট করেছিলে। এই জন্য সে হোক চাই ছেলে, সে হোক চাই মেয়ে, আপনার এই কোনো এখতিয়ার নেই আপনার সন্তানকে নষ্ট করার। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, এটা রবের পক্ষ থেকে একটা নিয়ামত। কত মানুষ কত সাধনার পরে সন্তান পায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইতে মহান রব আপনাকে দিয়েছেন, তারপরেও আপনি হয়তো সে কন্যা সন্তান হওয়ার কারণে আপনাকে হত্যা করেছেন। মনে রাখার চেষ্টা করবেন, যদি আপনি কোনো বাচ্চাকে অন্যায়ভাবে হত্যা করেন বা কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করেন, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পাপ হয় আপনার আমলনামায় সেই পাপ লিপিবদ্ধ হবে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে সর্ব অবস্থায়। কোনো প্রকার সেটা হোক চাই ছেলে, আগে দুইটা ছেলে হয়েছে, আবার ছেলে সন্তান আপনি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখতে পাচ্ছেন, বা আগে দুইটা মেয়ে হয়েছে, আবার দেখা যাচ্ছে একটা মেয়ে সন্তান আল্লাহ দিয়েছে, আপনি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আপনি সন্তান নষ্ট করবেন না, নষ্ট করলে অবশ্যই অবশ্যই কিয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে। তাহলে মনে রাখার চেষ্টা করতে হবে, একজন সতী এবং সাধবী মা যদি আপনি আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে ওই সন্তান, ওই মায়ের পেট থেকে যে সন্তান আসবে, ওই সন্তান হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। কেন? ওই মা এমন, সে হলো দিনদার, সে হলো পরহেজগার, সে হলো তাকওয়াশীল। এখন আসেন, বর্তমান আমাদের সমাজে আমরা যদি এভাবে একটু আলোচনা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হলো নারী স্বাধীনতা বনাম যৌন স্বাধীনতা। আমাদের সমাজে যদি আমরা নারীদের পর্দার বিধান নিয়ে আলোচনা করতে চাই, তো প্রথমে নারীরা মনে করে যে আমরা তাদেরকে পর্দার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করতেছি, কিন্তু আসলে তারা এ কথার আড়ালে নিজেরা নিজেদের যৌন স্বাধীনতাকে উন্মুক্ত করতে চায়। কথা বুঝতে পেরেছেন? তারা বুঝতেই পারে না যে কিভাবে তারা তাদের এই পুরা ইসলাম যে মর্যাদা দিয়েছে, এই মর্যাদা থেকে বের হয়ে এসে তারা মূলত নারী স্বাধীনতা চাচ্ছে না, তারা মূলত যৌন স্বাধীনতা চাচ্ছে। তারা মূলত বেপরদায় চলাচল করে পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করতে চাচ্ছে। আমরা দেখেছিলাম ইতিপূর্বে, যদি একজন মা বোন দাঁড়ায় থাকতো আর পাশ দিয়ে যদি কোনো আলেম ওলামা যেত বা কোনো পুরুষ মানুষ যেত, তাহলে ওই মহিলা কাপড়টা টেনে দিত যাতে করে তার চেহারা দেখতে না পারে, মুখ দেখতে না পারে। কিন্তু বর্তমান যত জাহালতের দিকে আমাদের সমাজ যাচ্ছে, তত দেখা যাচ্ছে ওই কাপড়টা টেনে দেওয়া তো বহু দূরের কথা, বর্তমান মা বোনেরা মাথার উপর থেকে কাপড়টা আরো নামায় দেয়। তাহলে কি এটা নারী স্বাধীনতা না এটা যৌন স্বাধীনতা? কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? এটা নারী স্বাধীনতা নয়, এটা হলো যৌন স্বাধীনতা। ইসলাম চেয়েছে নারীদের মূল্যায়ন করতে, কিন্তু ইসলামের এই মূল্যায়ন নারীরা অবমূল্যায়ন করে পর্দার বিধান সর্বোক্তভাবে নারীরা অস্বীকার করে চলেছে। কিন্তু এটা স্পষ্ট ইসলামে ফরজ করা হয়েছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর এই নির্দেশনাকে নারীরা আজকে অবমূল্যায়ন করে তারা যৌন স্বাধীনতাকে তাদের সমাজে বাস্তবায়ন করতে চায়, তাদের পরিবারে বাস্তবায়ন করতে চায়। এজন্যই তো আজকে দেখা যাচ্ছে গায়রত সম্পন্ন একটা মেয়ে যখন তার দেখা যাচ্ছে শরীরের গ্রোথ পরিবর্তন হচ্ছে, যখন মেয়েটা তার শরীরের গ্রোথ পরিবর্তন হয় উপযুক্ত বয়স হওয়ার পরেও মেয়েটা আজকে বেপরদায় চলাচল করে তো করে, রাস্তাঘাটে নিজের বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়। কি আছে না? মেয়েরা বাবার সামনে, ভাইয়ের সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়। কেন? শরীয়তের জ্ঞান না থাকার কারণে। একটা নারী 14 জন মাহারাম আছে, কিন্তু 14 জন মাহারাম ওই নারীর সৌন্দর্য উপভোগ করতে পারে না। 14 জন মাহারাম আছে, চেহারা দেখতে পারে, তবে চেহারার সৌন্দর্য উপভোগ করতে পারে না। সৌন্দর্য উপভোগ করতে পারে একমাত্র স্বামী, পৃথিবীর আর কেউ না। বাবা তার চেহারা দেখতে পারে, হাতের কবজি দেখতে পারে, পায়ের পাতা দেখতে পারে, কিন্তু সৌন্দর্য উপভোগ করতে পারে না। ভাই হাতের কবজি দেখতে পারে, পায়ের পাতা দেখতে পারে, মুখমণ্ডল দেখতে পারে, কিন্তু ভাই সৌন্দর্য উপভোগ করতে পারে না। তাই বলে আপনি ভাইয়ের সামনে মাথার চুল খোলা রেখে চলবেন, ইসলাম এটা অনুমতি দেয় নাই। ভাইয়ের সামনে গেঞ্জি গায়ে চলবেন, ইসলাম এটা অনুমতি দেয় নাই। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সর্বোক্তভাবে মনে রাখতে হবে আমাদের, ইসলাম নারীদের মূল্যায়ন করেছে, এই মূল্যায়নটা বুঝতে হবে। নারী স্বাধীনতার নামে যৌন স্বাধীনতাকে আপনি সর্বোক্তভাবে প্রচার করবেন, এটার নাম প্রকৃত ইসলাম না। আজকে আমাদের সমাজের মানুষ জাহালতে রূপান্তরিত হয়েছে, যার কারণে এই নারী স্বাধীনতার নামে যৌন স্বাধীনতা আমাদের সমাজে প্রচার ঘটাতে চায়। এর মধ্যে
ইসলাম নারীদের যে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, প্রথমে তো আমরা জানলাম যে ইসলাম নারীদেরকে মূল্যায়ন করেছে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে। দ্বিতীয়ত ইসলাম নারীদের মূল্যায়ন করেছে নারীদের বিবাহ হওয়ার পরে অন্যান্য ধর্মে যেমন নারীদের সম্পদের ভাগ দেওয়া হয় না, কিন্তু বিবাহের পরেও ওই নারী তার সম্পদের ভাগ পাবে, অর্থাৎ বাবার সম্পদের ভাগ পাবে। ইসলামী শরীয়তের মিরাজ বন্টন অনুযায়ী তার বাবার সম্পদের ভাগ পাবে। ইসলাম এটার পূর্ণ বন্টন করেছে। কোনো ভাই যদি কোনো বোনকে এই সম্পদ ফাঁকি দেয়, তাহলে কিয়ামতের মাঠে এই সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত ওই ভাই জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য যারা বোনের জমি দখল করেছেন, ফুফুর জমি দখল করেছেন, কিয়ামতের মাঠে আপনাকে এটা ফেরত দেওয়াই লাগবে। যদি আপনি বেঁচে থাকেন তো মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আগামীকাল সকাল হওয়ার আগেই আজকে রাত্রে আপনার বোনকে ফোন দিয়ে ক্ষমা চাইবেন, বা আপনার ফুফুকে ফোন দিয়ে বলবেন যে আমার বাবা ভুল করেছিল, আমি তোমার জমিটা ফেরত দিতে চাই, তোমার সম্পদ ফেরত দিতে চাই, তুমি তোমার সম্পদটাকে নিয়ে যাও। এটা আপনি আপনার বোনকে দিয়ে দিবেন, আপনি আপনার ফুফুকে দিয়ে দিবেন। ইসলাম এটা দিতে বলেছে। যদি আপনি না দেন তো কিয়ামতের মাঠে আপনাকে অবশ্যই অবশ্যই জবাব দেওয়া লাগবে। এখন আসুন ইসলাম নারীদেরকে কিভাবে মূল্যায়ন করেছে, তার মধ্যে অন্যতম একটা মূল্যায়ন হলো মাহরামের সামনে নারীরা কতটুকু পর্দা করবে। তার মানে নারীর এই যে পুরা দেহটা, এই পুরা দেহটা হলো চাহিদার খোরাক। অর্থাৎ নারীর সৌন্দর্য হলো হাতের কবজিতে, নারীর সৌন্দর্য পায়ের পাতায়, নারীর সৌন্দর্য মুখমণ্ডলে। মুস্তাদরাক আল হাকিম 2 নম্বর খণ্ডের 153 নম্বর পৃষ্ঠার মধ্যে বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। এমনভাবে একটা নারী যখন রাস্তা দিয়ে যায় তখন পুরুষ তার দিকে এমনভাবে তাকায়, কোন নজর দেয়, যদি কোনো নারী এটা বুঝতো তাহলে কোনো নারী বেপরদায় চলতো না, নারীর সৌন্দর্য উন্মুক্ত করে নারী চলতো না। দেখেন ইসলাম তাহলে নারীকে কত মূল্যায়ন করেছে তার চাহিদার ক্ষেত্রে। তার মানে তার যে একটা ইজ্জত আছে, তার যে একটা গায়রত আছে, তার যে একটা মর্যাদা আছে, তার যে একটা সম্মান আছে, এই সম্মানটা ইসলাম নারীকে এমন ভাবে দিয়েছে। যদি আপনি এভাবে চিন্তা করতে পারেন, একটা নারীকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায়, হাতের কবজি পর্যন্ত দেখা যায়। একটা নারীকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায়, পায়ের পাতা দেখা যায়। একটা নারীকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায়, মুখমণ্ডল দেখা যায়। তার মানে হাতের কবজি, পায়ের পাতা আর মুখমণ্ডল দেখা যায়। তাহলে যে নারীটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে নারীটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? কথা বুঝেন না মনে হয়, কথা কি বুঝতে পেরেছেন? একটা নারীকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় হাতের কবজি দেখা যায়, পায়ের পাতা পর্যন্ত দেখা যায় আর মুখমণ্ডল দেখা যায়। তাহলে যে নারীকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে নারীটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? তার কিছুই দেখা যাবে না। তাহলে এখান থেকে আমরা এই মাসআলা বের করতে পারি যে একটা নারী যদি বোরখা পরে, এই বোরখার সাথে তার হাত মোজা পরতে হবে। একটা নারী যদি বোরখা পরে তাহলে বোরখার সাথে তার পা মোজা পরতে হবে। একটা নারী যদি বোরখা পরে, এই বোরখার সাথে তার মুখমণ্ডল ঢাকার নেকাব পরতে হবে। যদি না পরেন তাহলে আপনার চেহারা রাস্তার যত যুবক দেখবে তারা আপনাকে বিবাহের প্রস্তাব দিতে পারে। যত যুবকের পিতা আপনার মেয়েকে দেখবে তত যুবকের পিতা আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। যত যুবকের বন্ধু আপনার মেয়েকে দেখবে তত যুবকের বন্ধু আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। এই জন্য ইসলাম নারীকে বলেছে নারী হলো কস্তুরী অপেক্ষা সৌরভময়। কস্তুরী চেনেন? কস্তুরী হলো হরিণের নাভি থেকে বের হওয়া সুঘ্রাণ, যে সুঘ্রাণটা জান্নাতি সুঘ্রাণ বলা হয়। একজন ইমানদার নারী হলো কস্তুরী অপেক্ষা সৌরভময়। একজন ইমানদার নারী হলো পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। যখন একটা নারী, ইমানদার নারী বিবাহ করে তার স্বামীর বাড়িতে আসবে গায়রতের সাথে, ইজ্জতের সাথে, মর্যাদার সাথে, পর্দার সাথে, তখন ওই নারীর সাথে তার দেবর ভাসুর খুশ গল্প করতে পারবে না। তখন ওই নারীর সাথে স্বামীর বন্ধু যারা আছে তারা খুশ গল্প করতে পারবে না। তখন ওই নারীর সাথে এলাকার যুবক ছেলেরা যারা আছে তারা ইজ্জত করবে, সম্মান দিবে, মর্যাদা দিবে, তারা খুশ গল্প করতে পারবে না। তারা ইজ্জত দিয়ে চলবে, তারা মর্যাদা দিয়ে চলবে, তারা ওই তার দিনদারিতার যে গায়রত আছে ওই গায়রত বজায় রেখে চলবে। অর্থাৎ নারীর একটা ব্যক্তিত্ব আছে, ওই ব্যক্তিত্ব যদি নারী বজায় রাখতে চায় তাহলে নারীকে অবশ্যই পর্দার মধ্যে আবদ্ধ হতে হবে। কিন্তু নারী যদি পর্দায় আবদ্ধ না হয়, নারী যদি পর্দার মধ্যে না এসে তারা খোলামেলা চলাচল করে, তাহলে ওই নারীকে রাস্তার মানুষ একটা চতুষ্পদ জন্তুর মতো করে তার দিকে দৃষ্টি দিবে। এই জন্য ইসলাম বলেছে একজন নারীকে গায়রতের সাথে চলার জন্য তাকে 100% পর্দা করতে হবে। আর 100% পর্দা হলো তার হাত মোজা পরতে হবে, পা মোজা পরতে হবে, মুখমণ্ডল ঢাকতে হবে। আমার দিনী ভাইয়েরা যারা আছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আপনি হয়তো সহি পদ্ধতির সালাত গ্রহণ করেছেন, আপনি হয়তো সহি পদ্ধতিতে সাহারে ও ইফতার করেন, আপনি হয়তো সহি পদ্ধতিতে হজ যাকাত সম্পাদন করেন। আজকে আপনাকে বলে যাই, সহি পদ্ধতিতে সালাত প্রশিক্ষণের পরে আপনাকে
সহিহ পদ্ধতিতে পরিবার গঠনের জন্য আপনার স্ত্রীকে পর্দায় নিয়ে আসতে হবে। আর এই পর্দায় নিয়ে আসার জন্য শুরুতে আপনার স্ত্রীকে 100% পর্দা করাতে হবে। যদি আপনি না করান তাহলে আপনি সালাত আদায় করলেন, সিয়াম পালন করলেন, হজ করলেন, যাকাত আদায় করলেন, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী ইয়াকুরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। সুতরাং যদি আপনি আপনার জান্নাতকে হারাম করতে না চান তাহলে আজকেই বাড়িতে গিয়ে আগামীকাল সকালে আপনার স্ত্রীকে বোরখা কিনে দিবেন, যে বোরখাটা হবে ঢিলা ঢালা। বর্তমান বোরখার পিছনে বেল্ট উঠেছে, বেল্টওয়ালা বোরখা চলবে না। বেল্ট দিয়ে বেঁধে যদি শরীরের গঠন বোঝাতে হয়, ওই বোরখা পরার কোনো দরকার নাই, ওই বোরখা পরার কোনো প্রয়োজন নাই। এই জন্য বেল্টওয়ালা বোরখা চলবে না। এক পা বাড়ালে এক রং বের হয়, আর এক পা বাড়ালে আর এক রং বের হয়, এরকম বোরখা চলবে না। ওলামায়ে কেরাম বলছেন বোরখায় যদি হয় আকর্ষণ সৃষ্টির মাধ্যম, ওই বোরখা পরার কোনো প্রয়োজন নেই। এই জন্য বোরখা হতে হবে আকর্ষণ ছাড়া, যে বোরখা পরলে যাতে করে পর্দার কোনো ঘাটতি না হয়। বোরখা হতে হবে ঢিলা ঢালা, বোরখা হতে হবে একেবারে সিমসাম, যাতে করে কোনো আকর্ষণ সৃষ্টির মাধ্যম না হয়। বোরখা সাথে সাথে হাত মোজা পড়তে হবে, পা মোজা পড়তে হবে, মুখমণ্ডল ঢাকার নেকাব থাকতে হবে একেবারে। তার মানে সাধারণ, যাতে করে বোরখার দিকে দেখলে আকর্ষণ সৃষ্টি না হয়, সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে আসুন নারীর পারিবারিক পর্দা। যখন আপনি 100% পর্দায় আওতে আসবেন, আমাদের অনেক বোন আছে যারা আমাদের কাছে ফোন দিয়ে কান্নাকাটি করে, প্রশ্ন করে এভাবে যে আমরা পর্দা করতে চাই কিন্তু আমার স্বামী পর্দা করতে দেয় না, আমরা পর্দা করতে চাই কিন্তু আমার শাশুড়ি পর্দা করতে দেয় না। মনে রাখার চেষ্টা করবেন, বিবাহ করার আগে আপনি একা ছিলেন, কিন্তু যেদিন থেকে বিবাহ করেছেন, বিবাহ করার পরে আপনার স্ত্রীর দায়িত্ব আপনার। আপনি বিবাহ করলেন আর স্ত্রীকে সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দিলেন, এটার নাম পুরুষত্ব না। আপনি বিবাহ করলেন, বিবাহ করার পরে স্ত্রীকে মোটরসাইকেলের পিছনে নিয়ে রাস্তায় বেপরদায় চলাচল করলেন, এটার নাম পুরুষত্ব না। যদি আপনি প্রকৃত পুরুষ হতে চান তাহলে স্ত্রীর পর্দার হেফাজত করবেন, স্ত্রীর পর্দার দায়িত্ব নেবেন। যদি দায়িত্ব নিতে না পারেন তাহলে বিবাহ করবেন না। ইসলাম বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, তোমরা বিবাহ করো। বিবাহের সামর্থ্যের মধ্যে অন্যতম একটা সামর্থ্য হলো স্ত্রী পরিচালনা করার সামর্থ্য, স্ত্রী পরিচালনা করার ক্ষমতা। আপনি যে মানের খাবার খাবেন, স্ত্রীকে সেই মানের খাবার খাওয়াতে হবে। আপনি যে মানের পোশাক পরবেন, স্ত্রীকে সেই মানের পোশাক পরাতে হবে। আপনি যে মানের বাসস্থানে থাকবেন, স্ত্রীকে সেই মানের বাসস্থানে রাখতে হবে। 2টা 3টা 4টা বিবাহ করতে পারেন। একজন স্ত্রীকে যে মূল্যায়ন করবেন, 2জন স্ত্রীকে একই মূল্যায়ন করতে হবে। 2জন স্ত্রীকে যে মূল্যায়ন করবেন, 3জন স্ত্রীকে একই মূল্যায়ন করতে হবে। যদি আপনি অবমূল্যায়ন করেন তাহলে বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের মাঠে আপনাকে জবাব না দিয়ে আপনি পার পাবেন না। এই জন্য প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, একজন নারীর পর্দার হেফাজতের দায়িত্ব তার স্বামীর। যদি স্বামী দায়িত্ব অবহেলা করে, আর স্বামী দায়িত্ব অবহেলা করার কারণে অবশ্যই তাকে জবাব দেওয়া লাগবে। এই জন্য প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে চাই, মনে রাখার চেষ্টা করতে হবে। একটা মেয়েকে বাড়িতে নিয়ে আসলেন বিবাহের পরে, বিবাহের দিন থেকেই আপনার এমন গায়রত হতে হবে যে আমার স্ত্রী বিবাহের দিন থেকে 100% পর্দা করে যাবে। 100% পর্দা কি জিনিস? 100% পর্দাটা হলো, সেটা হলো ওই বিবাহের দিন যতগুলো পোশাক কিনেন, এই পোশাকের সাথে সাথে একটা পোশাক হতে হবে বোরখা। এই পোশাকের সাথে সাথে পর্দা করতে হবে। তার মানে কোনো প্রকার ছাড় নাই। নারীর দেবর এবং ভাসুর যারা আছে, আমাদের সমাজে প্রচলিত আছে, দেবর হলো, এগুলো রাখেন আলোচনার মধ্যে, এগুলো না। দেবর হলো আমাদের সমাজে প্রচলিত আছে, ভাবি হলো মায়ের সমতুল্য, বলে না? ভাবি কিসের সমতুল্য? মায়ের সমতুল্য, নাউজুবিল্লাহ। কিন্তু ইসলাম বলেছে যে এই দেবর ভাবি এরা হলো মৃত্যু সমতুল্য। তাহলে কি ইসলামের পরিপন্থী কাজ করলাম না? কথা বুঝতে পেরেছেন? দেবর ভাবি হলো, ইসলাম বলেছে মৃত্যু সমতুল্য, আপনি মায়ের সমতুল্য বলতে পারেন না। এরপরে আসেন নারীর পর্দার ক্ষেত্রে কয়েকটি নীতিমালা ফলো করতে হবে। আমি একেবারে টানা বলে যাচ্ছি, আপনারা শুধু ব্রেনে ধরে নেওয়ার চেষ্টা করবেন। 1 নম্বরে, নারীর তাকওয়াপূর্ণ পোশাক পরতে হবে, যে পোশাকটা হলো তাকওয়ার সাথে সম্পৃক্ত, অর্থাৎ যে পোশাকের মাধ্যমে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটায়, এমন পোশাক পরা যাবে না। বর্তমান দেখবেন পাখি পোশাক, তারপরে ওই টিভি সিরিয়ালের নামে অনেকগুলো পোশাক বের হয়। তাহলে আমাদের পরিবারগুলো কোন জাহালতের মধ্যে যাচ্ছে যে ওই হিন্দুয়ানি কালচারগুলো আমাদের মধ্যে নিয়ে এসে ওই জাহালতের সিরিয়াল বা নাটক সিনেমার স্টাইলে আমার আপনার পরিবারের সদস্যরা জামা পছন্দ করে, এগুলো চলবে না। তাকওয়াপূর্ণ পোশাক পরিধান করতে হবে। 2 নম্বরে, এমন পোশাক পরতে হবে যে পোশাকটা পুরো দেহ আবৃত করে রাখবে। কথা বুঝতে পেরেছেন? যে পোশাকটা পুরা দেহ আবৃত করে রাখবে, কোনো প্রকার খোলামেলা
থাকবে না, পুরো দেহটা আবৃত করে রাখবে। তারপরে 3 নম্বরে যেটা করতে হবে সেটা হলো এমন পোশাক পরবে যে পোশাক পাতলা না, অর্থাৎ পোশাকটা পাতলা হওয়া যাবে না। পাতলা পোশাক হলে ভিতরের গোপন সৌন্দর্য দেখা যায়, এমন পোশাক হতে হবে যে পোশাকের মাধ্যমে ভিতরের গোপন সৌন্দর্য যাতে করে বোঝা না যায়, অর্থাৎ রোদের মধ্যে গেলে অনেক সময় ভিতরের গোপন সৌন্দর্য দেখা যায়, এমন কোনো পোশাক কোনো নারীকে পরা যাবে না, এটা ইসলামে নিষেধ করা হয়েছে। অর্থাৎ পাতলা পোশাক পরা যাবে না, পড়তে হবে যে পোশাক অর্থাৎ রোদের মধ্যে গেলেও যাতে করে ভিতরের গোপন সৌন্দর্য বোঝা না যায়। তারপরে ঢিলা ঢালা ও বড় পোশাক পরতে হবে, অর্থাৎ টাইট ফিটিং কোনো পোশাক নারীরা পরতে পারবে না। তারপরে ঘরের বাহিরে কোনো নারী সুগন্ধি ব্যবহার করতে পারবে না, এটা ইসলামে নিষেধ করা হয়েছে। পুরুষের সাদৃশ্যপূর্ণ কোনো পোশাক কোনো নারী পরতে পারবে না। এখন দেখবেন অনেক নারীরা প্যান্ট শার্ট এগুলা পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এগুলা চলবে না। অর্থাৎ পুরুষের সাদৃশ্যপূর্ণ যে পোশাকগুলো আছে এমন কোনো গেঞ্জি, এমন কোনো শার্ট, এমন কোনো প্যান্ট কোনো নারীরা পরতে পারবে না, ইসলাম নিষেধ করে দিয়েছে। কাফেরের সাথে সাদৃশ্য কোনো পোশাক কোনো নারীরা, মুসলিম নারীরা পরতে পারবে না, তার মানে যে পোশাক কাফেররা পরে। কিন্তু এখন এ কথা বলতে গেলে আসলে একটু বিস্তারিত বলতে হয়। আমাদের পরিবারে তো সময় সিনেমা চলে, নাটক চলে, গান চলে, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা এই সিস্টেমগুলো আমাদের সমাজে সবসময় চলে। এখন ওই যে একটা কাপড় দেখেছে, ওই কাপড়টা আপনার মেয়ে চায়, ওই কাপড়টা আপনার স্ত্রী চায়, ওই কাপড়টা আপনার বোন চায়, আপনিও কি করলেন ওটাই কিনে দিলেন, সেটা হলো ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্যপূর্ণ। এমন কোনো পোশাক কোনো মুসলিম নারীরা পরতে পারবে না। তারপরে নজর কানা কোনো পোশাক, তার মানে ওই যে যেটা বলছিলাম, তার মানে এমন কোনো পোশাক পরা যাবে না যেটা তার দিকে আকর্ষণ সৃষ্টি করে, বরং নারীরা যখন রাস্তায় বের হবে তখন আকর্ষণ সৃষ্টি করা কোনো পোশাক পরতে পারবে না। এখন আপনি হয়তো বলতে পারেন তাহলে আমি নারীর অবমূল্যায়ন করলাম না, অবমূল্যায়ন না, যদি এভাবে চলে তাহলে পুরুষের চোখ অনেক খারাপ, তারা তার দিকে কুনজর দেয়। দেখেন ইসলাম নারীদেরকে তার স্বামীর সামনে সৌন্দর্য এবং স্বামীর সামনে সুন্দরী হয়ে সাজুগুজু করে থাকতে বলেছেন, কিন্তু আমাদের সমাজের মা বোনেরা তার স্বামীর সামনে থাকে নোংরা কাপড় পরে, স্বামীর সামনে থাকে ময়লা কাপড় পরে, স্বামীর সামনে থাকে দুর্গন্ধযুক্ত কাপড় পরে, স্বামীর সামনে থাকে সবচেয়ে যে ছেঁড়া ফাটা যে জামাটা আছে সেটা পরে, কিন্তু যখন সে বিয়ে বাড়িতে যায়, যখন সে রাস্তায় বের হয়, তখন সে কোনটা পরে যায়? সব থেকে সুন্দর যেটা আছে শোকেসের মধ্যে থেকে সব থেকে সুন্দর যেটা আছে সেটা পরে সে রাস্তায় যায়। তাহলে ও তার সৌন্দর্য স্বামীকে দেখালো না রাস্তার মানুষকে দেখালো? কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? ও তার সৌন্দর্য স্বামীকে দেখালো না পাড়া প্রতিবেশীকে দেখালো? দেখেন এজন্যই তো আপনার স্বামীর নজর আরেকজন মহিলা দিকে যায়, আর আরেকজন মহিলার স্বামীর নজর আপনার দিকে চলে আসে। কেন? যেটা করতে বলেছে ইসলাম সেটা আপনি করেন নাই, উল্টাটা করেছেন সবসময়। এই জন্য ইসলাম যেটা বলেছে সেটা হলো নজর কানা কলা কোনো পোশাক পরে নারীরা বাইরে যেতে পারবে না। তারপর আরেকটা বিষয়, সেটা হলো যদি আপনি সমাজে ফিতনা ছড়াতে না চান তাহলে আপনার স্বামীর কাছে অন্য কোনো মহিলার প্রশংসা বা অন্য কোনো নারীর শারীরিক বর্ণনা কখনো দিবেন না। কথা বুঝতে পেরেছেন? এটা যদি দেন তাহলে তার মনের মধ্যে জল্পনা কল্পনা তৈরি হবে, পরকীয়ার তৈরি হতে পারে, জন্ম হতে পারে। এই জন্য এই পর্দার এটা বরখেলাপ, এটা কখনো চলবে না। এই জন্য একজন নারী অর্থাৎ প্রাপ্ত বয়স্ক নারী আরেকজন প্রাপ্ত বয়স্ক নারীর সাথে একসাথে কম্বল শেয়ার করতে পারবে না। লাসনা দায়েমার ফতোয়া হল 18 নম্বর খণ্ডের মধ্যে এসেছে 213 নম্বর পৃষ্ঠায়, দুইজন ছেলে এক বিছানায় ঘুমালে এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না, দুইজন মেয়ে এক বিছানায় ঘুমালে এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। কেন পারবে না বলেন তো? যাতে করে তার শারীরিক গঠন, যাতে করে কোনো প্রকার হাত লেগে বা শরীরে লেগে কখনো তারা বুঝতে না পারে, এই জন্য ইসলাম নিষেধ করে দিয়েছে। তারপরে ইসলাম নারীকে যে মূল্যায়ন করেছে সেটা হলো যদি কোনো নারী তার স্বামীর বাড়িতে পর্দার দিকে দেখা যাচ্ছে, শরঈ ওজর যে থাকে, স্বামী হালাল ইনকাম করে না, স্বামী হারামের সাথে জড়িত, স্বামী দেখা যাচ্ছে তাকে বেপরদায় চলতে বলে, স্বামী দিন ইসলাম থেকে সন্তানকে অর্থাৎ পরিবারকে দূরে সরায় দিচ্ছে, স্ত্রীকে দূরে সরায় দিচ্ছে, একজন নারী তার বাবার মাধ্যমে চাইলে খোলা তালাক চাইতে পারে। কথা বুঝেন নাই? কিন্তু আমাদের সমাজে নারীদের কিভাবে অবমূল্যায়ন করা হয়? ইসলামের মধ্যে, ইসলামে অর্থাৎ বর্তমান যুগে শরীয়তের জ্ঞান না থাকার কারণে, কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে নারীদেরকে তারা যে তালাক চাইতে পারে স্বামীর কাছে, বাবার মাধ্যমে, ওলির মাধ্যমে, এই মূল্যায়ন নারীকে করা হয় না। অর্থাৎ নারীকে এই সিস্টেমটা শেখানো হয় নাই, বরং উল্টা শেখানো হয়েছে। কেউ যদি ভুলে একবার স্বামী 3 বার তালাক বলে ফেলে, তাকে আরেক জায়গায় হিল্লা করে নতুন করে বিয়ে দেয়। দেখেছেন না? এগুলো শরীয়তের জ্ঞানের ঘাটতি থাকার কারণে, এগুলো ইসলামের জ্ঞানের ঘাটতি থাকার কারণে। আপনি এক তুহুরে 3 বার কেন 1 কোটি বার তালাক বলে এক তালাক বলে বিবেচিত হবে। কিন্তু আজকে আমাদের সমাজ যদি 3 বার কেউ তালাক বলে ফেলেছে একবার, তাহলে ওই মেয়েটাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে হিল্লা করে তারপরে আবার তার সাথে বিয়ে দেয়।
এটা হিন্দুয়ানি কালচার, এটা ইসলামে চলবে না। আজকে আমাদের সমাজে স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না, স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে দেয় না, কিন্তু এটাও হিন্দুদের থেকে এসেছে। ওই যে একই চিতায় জ্বালিয়ে দেয় নারী এবং পুরুষকে, ওই প্রথা আজকে আমাদের সমাজে এসেছে। এটা চলবে না। হুজুরদেরকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। মনে রাখার চেষ্টা করবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমি যদি তোমার আগে মারা যাই তুমি আমার গোসল দিবা। আর আজকে আমাদের সমাজের কাঠমোল্লারা এরা স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না, আর স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে দেয় না। মনে রাখার চেষ্টা করবেন, স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারে, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারে। এটা মহিলাদের, এটা নারীদের ইজ্জত, এটা নারীদের মূল্যায়ন, এটা নারীদের সম্মান। কখনো আপনি কথা বলতে পারবেন না যে স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারে না, কারণ স্বামী মারা গেলে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে, এমনকি তারা চুম্বন পর্যন্ত করতে পারে। ইসলাম অনুমতি দিয়েছে, আপনি নিষেধ করার কি? কথা বুঝেন নাই? এই জন্য এই অবমূল্যায়ন আপনি কেন করবেন? অনেক বাবা মা আছে মেয়েটাকে বিয়ে দেওয়ার আগে ছেলেদের নামে সম্পত্তি লিখে দেয়। এটা প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য না। মেয়েদের সম্পত্তির ভাগ যেটা আছে সেটা পুঙ্খানুরূপে ইসলাম যেভাবে বুঝায় দিতে বলেছে, সেটা তো আপনি বেঁচে থাকা অবস্থায় বন্টন করতে বলা হয় নাই। আপনি মারা যাওয়ার পরে মিরাস বন্টন অনুযায়ী, ইসলামী শরীয়ত অনুযায়ী ভাগ বাটোয়ারা হবে। কাউকে বেশি দিবেন, কাউকে কম দিবেন, এই অনুমতি কিন্তু ইসলাম আপনাকে দেয় নাই। আপনি বাবা হিসেবে অপরাধী হবেন যদি আপনি কম বেশি করেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে যাচ্ছিলাম, ইসলাম নারীদেরকে মূল্যায়ন করেছে, সম্মান দিয়েছে, ইজ্জত করেছে। কিন্তু আজকে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ এই প্রেম প্রীতি ভালোবাসার নামে মেয়েদেরকে ইসলামের এই মর্যাদার বাহিরে গিয়ে তাদেরকে পালিয়ে কোর্ট ম্যারেজ করে বিবাহ করে দিচ্ছে। কথা বুঝেন না মনে হয়? একটা বাবা একটা মেয়েটাকে 12, 13, 14, 15 বছর পর্যন্ত বড় করে তোলে। ওই বাবার মেয়ের প্রতি কতটুকু ভালোবাসা আছে, যার মেয়ে আছে সে জানে ওই বাবার মেয়ের প্রতি কতটুকু ভালোবাসা আছে। কিন্তু আজকে আমাদের সমাজের ছেলে মেয়েরা পালিয়ে কোর্টে গিয়ে মেয়েটাকে বাড়ি থেকে বের করে নিয়ে কোর্ট ম্যারেজ করে বিবাহ নিচ্ছে। কিন্তু ইসলাম নারীর মূল্যায়ন এভাবেই করেছে। একজন নারীকে বিবাহ দিবে তার বাবা ইজ্জতের সাথে, গায়রতের সাথে, মর্যাদার সাথে, সম্মানের সাথে। আল্লাহ রাসূল বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালি, লা নিকাহা ইল্লা বিওয়ালি, লা নিকাহা ইল্লা বিওয়ালি। যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। কেন বলেছেন? যাতে করে একজন নারীর মন সবসময় নরম হয়, হৃদয়টা নরম হয়, কলিজাটা নরম হয়। একজন ছেলে যাতে করে তাকে ভুলিয়ে ভালিয়ে দুইজন একসাথে হয়ে আমি তোমাকে বিয়ে করলাম কবুল বলে দুইজন জেনায় লিপ্ত হলো, যাতে করে এমন কোন প্রসেসিং এর মধ্যে কোনো নারী যেতে না পারে। এই জন্য ইসলাম বলেছে বিবাহের সময় কোন নারী একা একা বিবাহ করতে পারে না। বিবাহের সময় কোন নারীর মায়ের বাড়ির লোক ওলি হতে পারে না। বিবাহের সময় একজন নারীর অবশ্যই ওলির প্রয়োজন আছে। যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। এই জন্য যারা প্রেম করে পালিয়ে কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করে বিবাহ করেছেন, আপনাদের বিবাহ অবৈধ। এই বিবাহ হবে না, পুনরায় নতুন করে বিয়ে করে সংসার করতে হবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে আমি বিবাহ করেছিলাম পালিয়ে, কিন্তু 2 মাস পরে তো মেনে নিয়েছে। আরে ভাই, মেনে নেওয়া আর বিবাহ দেওয়া এক জিনিস না। কথা বুঝেন না মনে হয়? মেনে নেওয়া আর বিবাহ দেওয়া এক জিনিস না। মেনে নেওয়ার পরে পুনরায় মোহর নির্ধারণ করে আবার নতুন করে বিবাহ করতে হবে। তা না হলে যতদিন একসাথে থাকবেন জেনার গুনাহ হবে। এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, কাজী সাহেব যারা আছেন এই জেনার সম্পর্কে হালাল করার চেষ্টা করিয়েন না। যতজন জেনা করবে প্রত্যেকের একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। এই জন্য একজন নারীকে বিবাহের সময় অবশ্যই তার ওলির প্রয়োজন আছে। যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার কথা নয়। এখন আসুন আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমরা যেটা বলতে চাই সেটা হলো নারী ধ্বংসের ইসলাম মৌলিকভাবে 8টা কারণ বলেছে। নারী ধ্বংসের 8টা কারণ আছে। যদি কোনো নারীরা এই ধ্বংসাত্মক 8টা কারণ থেকে বের হয়ে আসতে পারে, তাহলে একজন নারী দুনিয়াতে তৃপ্তি সহকারে বেঁচে থেকে আখিরাতে সুখময় জান্নাত লাভ করতে পারবে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো, সেটা হলো যদি কোনো নারী তার স্বামীকে ইজ্জত না করে, মর্যাদা না দেয়, সম্মান না করে, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যদি কোনো পৃথিবীর ব্যক্তিকে সাজদা করার অনুমতি দেওয়া হতো, তাহলে একজন নারীকে তার স্বামীকে সাজদা করার অনুমতি দেওয়া হতো। কথা বুঝেন নাই? কিন্তু নারীরা আজ স্বামীর আনুগত্য থেকে বহু দূরে সরে গিয়েছে। যদি কোনো নারী তার স্বামীর আনুগত্য থেকে বহু দূরে সরে যায়, তাহলে সেই সমাজ জাহালতে রূপান্তরিত হয়। তারপরে মনে রাখতে হবে, নারী ধ্বংসের 8টি কারণের মধ্যে মৌলিক একটা কারণ, সেটা হলো ধ্বংস হোক ওই সব নারী যারা চোখের উপরে
লোম লাগায় বা ভুরু লাগায় বা যে লোম সাইডে আছে এটা উঠায় ফেলে, তার মানে আধুনিক ভাষায় ভুরু প্লাক করা। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস হোক ওইসব নারী যারা ভুরু তুলে এবং তোলার কাজে সহযোগিতা করে। তার মানে বিউটি পার্লারের কাজে যারা জড়িত বা যারা তুলে দেয় বা যারা তুলে নেয়, আল্লাহ রাসূল উভয়কে অপরাধী বলেছেন, উভয়কে ধ্বংসপ্রাপ্ত বলেছেন। এই জন্য আমাদের সর্বাবস্থায় মনে রাখতে হবে যে ভুরু প্লাক করা অর্থাৎ ভুরু চিকন করা বা নতুন ভুরু অ্যাডজাস্ট করা এগুলো ইসলামী শরীয়তে নিষিদ্ধ। যারা এটা নিজেদের শরীরে করবে এবং যারা করে দিবে, অর্থাৎ এক বোন আর এক বোনকে করে দেওয়া, এক ভাবি আর এক ভাবিকে করে দেওয়া, এটা ইসলামে নিষেধ করা হয়েছে, এটা ইসলামে হারাম করা হয়েছে। 2 নম্বরে, ধ্বংস হোক ওইসব নারী যারা পুরুষের বেশ ধারণ করে। তার মানে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, অর্থাৎ পুরুষের বেশ ধারণ করে পুরুষের মতো প্যান্ট শার্ট কাপড় চোপড় এগুলা পরে রাস্তাঘাটে ওভাবে চলাচল করে, বাড়িতে বাড়ির বাইরে চলাচল করে। আর যদি আপনি চান যে আপনার মেয়েটা পুরুষের বেশ ধারণ না করুক, তাহলে আপনার মেয়েকে ছোট্ট বাল্য অবস্থায় তাকে যখন 7 বছর বয়স পার হবে, ওলামায়ে কেরাম বলছেন যখন তার শারীরিক গ্রোথ পরিবর্তন হবে, সঙ্গে সঙ্গে তাকে পর্দার শিক্ষা দেওয়া, পর্দার শিক্ষা দেওয়া। দেখেন, আমি এই পর্দার আলোচনা করতে গিয়ে একটা কথা বলি। আমি গত 2 মাস আগে মদিনা সফরে ছিলাম, তো সেখানে আমি আমাদের দিনী ভাই ওনার খেজুরের দোকানে বসে আছি, ফাহাদ গেটের পাশে ওনার খেজুরের দোকান। তো ওনার দোকানে বসে আছি, তো বসে থাকা অবস্থায় দেখলাম যে উনি যখন ওই দোকানদারি করতেছে, একজন আরাবিয়ান মহিলা, মদিনার একজন মহিলা আসছে খেজুরটা কেনার জন্য। কথা বুঝতে পেরেছেন? খেজুর কেনার জন্য আসছে ওনার দোকানে। তো ওনার সাথে ওনার বাচ্চা আছে, তো ওনার বাচ্চাকে উনি দেখাচ্ছে যে কোনটা কোনটা কি নাম, কোনটা দাম কত। ওনার বাচ্চাকে দিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করতেছে, উনি কথা বলে না। তো যখন খেজুর পছন্দ হলো, পছন্দ হওয়ার পরে উনি ওনার বাচ্চাকেই বললেন যে এই বাচ্চাকে বলতে বাচ্চাকে দোকানদারকে বলতে বললেন যে বলো এইটা এতটুকু দেওয়ার জন্য। তার মানে যতটুকু পরিমাণ উনি বলেছেন ততটুকু পরিমাণ নিয়ে উনি ছেলের হাত দিয়ে দোকানদারের কাছে টাকাটা দিলেন। দোকানদার হলো আমাদের দিনী ভাই। তার মানে মহিলাটা দোকানদারের সাথে কোনো কথাই বললেন না, যতটুকু কথা বললেন আদান প্রদান করলেন সেটা সেলের মাধ্যমে। আমি এটা বোঝাতে যাচ্ছি আপনাদের। তখন আমি দিনী ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই কাহিনীটা কি, আপনারা আজনবী বাইরে থেকে আসছেন এই জন্য আপনাদের সাথে কথা বলেন না কৃষি কি, ওনারা স্থানীয়, আপনারা বাইরে থেকে আসছেন, ঘটনা কি এমনটা? তখন উনি বলতেছে যে না আব্দুল্লাহ ভাই, বিষয়টা এমনটা না, বিষয়টা হলো যে উনি যদি আমার সাথে কথা বলে তাহলে ওনার কণ্ঠের পর্দার বরখেলাপ হবে, এই জন্য উনি আমার সাথে কথা বলে না। সুবহানাল্লাহ, বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? আর আপনার মেয়ে কি করে, আপনার স্ত্রী কি করে? দোকানে গিয়ে ভাইয়া ভাইয়া করে কত প্রকার দরদাম করা যায় সব করা শুরু করে দেয়, তাই না? তাহলে এই ঘটনা, এই এতগুলো বক্তব্য যেটা বললাম, এটা আপনি বুঝবেন কিভাবে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন? একজন নারীর পর্দার দায়িত্ব তার বাবার, কখনো তার বাবার কাছে থাকে, কখনো তার স্বামীর কাছে থাকে, কখনো তার ভাইয়ের কাছে থাকে, কখনো তার সন্তানের কাছে থাকে। এই যে মাহরাম আছে, একজন নারী মাহরাম ছাড়া বাবার বাড়ি যেতে পারে না। এখন আপনার স্ত্রী মাহরাম ছাড়া বাজারে মার্কেটে যায় কিভাবে? আপনার স্ত্রী মাহরাম ছাড়া বেপরদায় স্কুল কলেজ ভার্সিটিতে যায় কিভাবে? আপনার মেয়েটা বেপরদায় মাদ্রাসায় যায় কিভাবে? অর্থাৎ আপনার মেয়েটা মাহরাম ছাড়া বাড়ির বাইরে মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটিতে যায় কিভাবে? আপনার মেয়েকে আপনি পড়াতে পারেন, ইসলাম নিষেধ করে নাই। তবে আপনার মেয়ে যদি বাইরে যায়, আপনি নিজে দিয়ে আসবেন, আপনি নিজেকে নিয়ে আসতে হবে। যেখানে ফ্রি মিক্সিং আছে এখানে আপনার মেয়েকে আপনি পড়াতে পারবেন না। জেনা হবে, ব্যভিচার হবে, চোখের জেনা হবে, হাতের জেনা হবে, অন্তরের জেনা হবে, এক পর্যায়ে শারীরিক জেনে রূপান্তরিত হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সর্ব অবস্থায় আমাদের খেয়াল রাখতে হবে বিষয়টা যে আমরা যেমন সালাতে সহি হয়েছি, প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে সহি হয়েছি, সেম একইভাবে সহি পদ্ধতিতে পরিবার ঢেলে সাজানোর জন্য এই পর্দাটাও সহি পদ্ধতিতে আমাদের ঢেলে সাজাতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য পুরুষের বেশধারী নারী আর নারীর বেশধারী পুরুষ যারা আছে, ইসলাম তাদেরকে বলেছে তারা হলো লাআনত প্রাপ্ত, তারা হলো ধ্বংস হোক। যারা পুরুষের বেশ ধারণ করে নারী আছে এবং নারীর বেশ ধারণকারী পুরুষ আছে, তার মানে অনেকে দেখবেন মহিলাদের মতো আংটি ব্যবহার করে বেশি বেশি, অনেকে দেখবেন মহিলাদের মতো ওই স্বর্ণর চেন ব্যবহার করে, অনেকে দেখবেন মহিলাদের মতো কানে দুল ব্যবহার করে, অনেকে দেখবেন মহিলাদের মতো হাতে বালা ব্যবহার করে। ইসলাম এগুলো নিষেধ করে দিয়েছে, এগুলো চলবে না। তারপরে ধ্বংস হোক ওই সব নারী যারা সুগন্ধি মেখে বাড়ির বাইরে বের হয় অন্যকে আকৃষ্ট করার জন্য। ওই নারী জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। কোন নারী সেটা? যে নারী সুঘ্রাণ মেখে, অর্থাৎ এই সেন্ট পাউডার যেগুলো আছে, যেগুলোর মাধ্যমে আকৃষ্ট হয়, এগুলো মেখে বাড়ির বাইরে যায় অন্যকে আকৃষ্ট করার জন্য। ওই নারী জান্নাতে তো যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। তারপরে ধ্বংস ওইসব নারী যারা উল্কি আঁকায়, ট্যাটু আঁকায়। ট্যাটু চিনেন তো আপনারা? শরীরে উল্কি আঁকায়, হাতে, কোমরে, পায়ে, কপালে, গায়ে, বিভিন্ন জায়গায় উল্কি আঁকায়। যারা আঁকায় এবং যারা আঁকিয়ে দেয়, ইসলাম উভয়কেই
ধ্বংসপ্রাপ্ত বলেছেন। এবং ইসলাম তাদেরকে বলেছে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তারা হলো ধ্বংসপ্রাপ্ত এবং তারা হলো লাআনত প্রাপ্ত। তারপরে অভিশপ্ত ওইসব নারী যারা পরচুলা লাগায় এবং পরচুলার ব্যবসা করে। পরচুলা বুঝেন তো আপনারা, যার চুল একটু ছোট কিন্তু চুল লাগায়, কথা বুঝতে পেরেছেন, এবং এটার ব্যবসা করে। ইসলাম এর দুটাকেই নাজায়েজ করেছে, হারাম করে দিয়েছে। ধ্বংস হোক ওইসব নারী যারা স্বামীর রোজগারে তুষ্ট থাকে না, অর্থাৎ সন্তুষ্ট থাকে না, রিজিকে তুষ্ট থাকে না, হালালের মধ্যে তুষ্ট থাকে না, স্বামীকে হারাম উপার্জন করতে সহযোগিতা করে বা ঠেলে দেয়। ধ্বংস হোক, ইসলাম বলেছে ওইসব নারী যারা স্বামীর উপার্জনে তুষ্ট থাকে না। মা বোনেরা যারা আমার কথাগুলো শুনছেন, মনে রাখার চেষ্টা করতে হবে, স্বামী যতটুকু উপার্জন ইনকাম করে স্বামীর উপার্জনে তুষ্ট থাকার চেষ্টা করতে হবে, তা নাহলে ইসলাম আপনাকে ধ্বংসপ্রাপ্ত বলেছে। তারপর আল্লাহ রাসূল বলছেন ধ্বংস হোক ওইসব নারী যারা ধারণা করে অন্যের নামে মিথ্যা অপবাদ রটায়, মিথ্যা কথা বলে বেড়ায়। তিনজন মহিলা যেখানে কলকাতা শহর সেখানে কথিত আছে না এই কথাগুলা। তার মানে একজন ভাবে আর একজন ভাবিকে নিয়ে বলে বেড়ায়, শাশুড়ি বৌমাকে নিয়ে বলে, বৌমা শাশুড়িকে নিয়ে বলে, কেউ কাউকে ক্ষমা করতে পারে না। কিন্তু একজন আরেকজনের পাপকে ক্ষমা করবেন, গুনাহকে ক্ষমা করবেন, ভুলটাকে ক্ষমা করবেন। যদি আপনি ক্ষমা করতে পারেন, কারোর সাথে না বলেন, কিয়ামতের মাঠে আপনার যদি গোপন পাপ আছে এই পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। ধ্বংস হোক ওইসব নারী যারা অন্যের পিছনে সমালোচনা করে এবং গীবত করে সময় নষ্ট করে। তার মানে সামনে মানুষকে অপমান করে, পিছনে মানুষকে অপমান করে, মানুষকে খাটো করার ছোট করার প্রচেষ্টা চালায় এবং হিংসা করে। ইসলাম তাদেরকে ধ্বংসপ্রাপ্ত বলেছেন। এটা পুরুষের মধ্য থেকে হতে পারে, এটা নারীদের মধ্য থেকে হতে পারে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ধ্বংস হোক ওইসব নারী যারা সন্তানকে দিনদার বানানোর ক্ষেত্রে নিজেকে পিছিয়ে রাখে। একজন স্বামী সে সারাদিন বাড়ির বাইরে থাকে পরিশ্রম করার জন্য, কিন্তু একজন নারী বাড়িতে থাকে সবসময় এই সন্তানকে আদর্শিত করবে, মানুষ করবে, সন্তানকে একটা সঠিক দিক দিবে। তার মানে স্বামী তো উপার্জন করার জন্য বাহিরে থাকে, কিন্তু বাড়িতে কে থাকে? মা, স্ত্রী থাকে। এই জন্য স্ত্রীকে বা মাকে সবসময় এই চিন্তা করতে হবে যে আমার সন্তানকে আমি কিভাবে আদর্শিত করব, কিভাবে বড় করে তুলবো, কিভাবে আদর্শিত করব। কিন্তু মা যদি এই চিন্তা না করে মেয়েটার সামনে বা ছেলের সামনে সারাদিন রাত 24 ঘন্টা সিনেমা দেখে, স্টার জলসা দেখে আর বেপরদা চলাচল করে, তাহলে কি করবে? কিছু। তার মানে ওই সন্তান আদর্শিত হবে না। এই জন্য সন্তান আদর্শিত হওয়ার ব্যাপারে আরেকটা মৌলিকভাবে পয়েন্ট যেটা ওলামায়ে কেরাম যুক্ত করেছেন, সেটা হলো অভিভাবকরা কখনো ছোটদের সামনে পাপ করবেন। আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই উন্নয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে। এটার ব্যাখ্যা ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ করেছেন এভাবে যে অভিভাবকরা যদি ছোটদের লজ্জা না পায় তাহলে ছোটরা কোনোদিন অভিভাবককে লজ্জা পাবে না। এই জন্য কখনো বড়রা ছোটদের সামনে পাপ করবেন না, গুনাহ করবেন না, অন্যায় করবেন না। করলে ছোটরা কখনো আপনাকে মূল্যায়ন করবে না, অবমূল্যায়ন করবে। কখনো স্বামী স্ত্রীকে সন্তানের সামনে গায়ে হাত দিবেন না, পিটাবেন না, কথা বুঝতে পেরেছেন, মারবেন না। আর স্ত্রী কখনো স্বামীকে স্বামীর সন্তানের সামনে দেখা যাচ্ছে ওই তর্কে বিতর্কে জড়াবেন না। যদি জড়ান তাহলে আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না। ও দেখে যে আমার বাবা তো আমার মাকে পিটাই আর আমার মা আমার বাবার সাথে তর্ক করে, তার মানে ও বাবা মাকে মূল্যায়ন করবে না। কখনো সন্তানের সাথে মিথ্যা বলবেন না। পাওনাদার বাড়িতে এসেছে, আসলে আপনি বললেন যে আব্বু বাইরে গিয়ে বলো যে আব্বু বাড়িতে নেই, তাহলে আপনি আপনার সন্তানকে কি শেখালেন? মিথ্যা বলা শেখালেন। সন্তানকে কোনো মিথ্যা বলা শেখাবেন না। সবসময় মনে রাখার চেষ্টা করতে হবে সন্তানের সামনে কখনো সিনেমা দেখবেন না। সিনেমা দেখলে সন্তানও সিনেমা দেখবে। সন্তানের সামনে কখনো হারাম খাবেন না, সুদের লেনদেন করবেন না, ঘুষের লেনদেন করবেন না। তাহলে ও দেখবে আমার বাবা সুদখোর, আমার বাবা ঘুষখোর, আমার বাবা জেনা করে, টিভি দেখে, সিনেমা দেখে, আমার বাবা মদখোর। তার মানে ওই যে ছেলেটাকে 5 টাকা হাতে দিয়ে বললেন যে আব্বু সিগারেট কিনে নিয়ে এসো, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিনের দিন বলে আমার আব্বু কি খাই, আমিও একটু খাই। এভাবে ও সিগারেট খাওয়া শিখে। এই জন্য আলোচনার পরিশেষে যেটা বলতে যাচ্ছি সেটা হলো, যদি আমরা পরিবারকে আদর্শিত করতে চাই তাহলে আমাদের পরিবারকে, পরিবারের সদস্যদের সামনে কখনো পাপ করা যাবে না, গুনাহ করা যাবে না, অন্যায় করা যাবে না। অধীনস্থ যারা আছে তাদের সামনে নিজের গায়রত ঠিক রাখবেন, ব্যক্তিত্ব ঠিক রাখবেন, ইজ্জত ঠিক রাখবেন। দেখবেন তারা অটোমেটিক আপনাকে মূল্যায়ন করবে। লাঠি দিয়ে মূল্যায়ন করানো লাগবে না, এমনি আপনাকে দেখলেই ভয় পাবে, আপনার সামনে পাপ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলো বলেছি আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এবং আজকের এই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাদের করার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। যারা আমরা একত্রিত হয়েছি আমাদের সবাইকে একসাথে জান্নাত পর্যন্ত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এখানে এই মিরপুর ইয়াকুব আলী সালাফি জামি মসজিদের উদ্যোগে যে তাফসিরুল কুরআন মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, আমি আপনাদের কাছে এতটুকু বলতে চাই যে আমি যখন এসেছিলাম গতবার তখন এই রাস্তা দিয়ে আসার মতো ছিল না এবং মসজিদটাও একেবারে পরিত্যক্ত অবস্থায় ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে একটা সুন্দর স্ট্রাকচার হয়েছে যেখানে কোরআন ও সহিহ সুন্নাহ প্রচারের একটা মার্কাজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মার্কাজের এক একজন মুহিব্বিন এবং ভালোবাসার মানুষ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যে একভাবে একসাথে আছি এভাবে জান্নাতেও যেন কোনো একদিন বসার তৌফিক দান করেন, বলেন আমিন।
দোয়াটা কি বুঝতে পেরেছেন আপনারা? দোয়াটা কি বুঝতে পেরেছেন? জান্নাতেও যেন কোনো একদিন আমরা এভাবে বসতে পারি, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।